কি করিলাম দুনিয়াতে হাসিয়া চিন্তা করে দেখো রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাত জায়গায় রইবেন পড়িয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আর করবা বাড়ি করবা ঘর করবা কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখিয়া পাখি যখন পাখি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে পড়িবে ফুলের পাতা গরম পানি করিয়া জন্মের মতো দুলহা দিবেন সাজাইয়া আর বাজার থেকে সাদা কাফন আনিয়া জন্মের মতো দুলহা দিবেন সাজাইয়া আর কাগো আর সাপে কাটিবে আর সাপে কাটিবে গর্জন মারিবে হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবে তোর কলিজায় আগুনের তাপ তো যখন লাগিবে আর পানি পানি বলে রূহ কাঁদিবে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর এমন পানি আর এমন পানি দিবে না আল্লাহ খাওয়াইতে হাড় মাংস সব ঝরে যাবে জমিনে কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে মন ভাবিয়া আব্বা জানাবার দয়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ঈশান নামাজের পরে নবী আমার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। এমনি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী পাকের হাতখানা নিয়ে গিয়ে হাতখানা ধরে নিয়ে গিয়ে খাটলির উপরে বসিয়ে দিলেন রে বাবা। যেমনি বসিয়ে দিলেন ওই অবস্থায় আল্লাহর নবীর পিঠ মোবারকের মধ্যে তেল মালিশ করতেছে। হাতের মধ্যে তেল গুলো নিয়ে যেমনি রাসূলের পিঠের মধ্যে হাতের মধ্যে যেমনি বাবা তেল মালিশ করতেছে ওই অবস্থায় দয়ার নবী মায়ার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ
আমি আয়েশা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলবো মনে করি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সেই কথাটা ইয়া রাসূলুল্লাহ বলতে মনে বড় ভয় হয় গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে ও আয়েশা কি কথা বলবে বলো বলো। আল্লাহর নবী বলে ও আয়েশা কি কথা বলবা তুমি বলে দাও, নির্ভয়ে কোনো ভয়ের কিছু নাই। আল্লাহর নবীর মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো মানুষগুলো যখন ইন্তিকাল হয় ইয়া রাসূলুল্লাহ রাসূল দিয়ে বাজার থেকে সাদা কাফন কিনে নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলোকে কাফন দাফন দিয়ে জানাজা পড়াইয়া কবরের মধ্যে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফন দিয়ে কবরের মধ্যে দেয়, তাই কিনা বাবা? আল্লাহর নবী বলে ও আয়েশা আরো কি কথা বলো 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 বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলোকে কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পরে গো নবী একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর হতে হতে ইয়া রাসূলুল্লাহ তার শরীরের কাফনখানা পচে যায় ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি তার শরীরের গোশতগুলো পচে মাটির সঙ্গে মিশিয়ে যায়। আল্লাহর নবী বলে ওরে আয়েশা ওই মানুষগুলো কবরের মধ্যে যখন যায় তার কবরে ওই মানুষের দেহখানা শরীরের মাংসখানা মাটির মধ্যে গ্রাস করে নাই, মাটিতে খেয়ে নাই। আরে আয়েশা শুধু তাই নয় ওই কবরের কাপড়খানা পর্যন্ত পচে যায়, মাটিতে খেয়ে নাই রে আয়েশা। আল্লাহর নবী গো ও দয়ার নবী মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন কাল কিয়ামতের ময়দানে তোলা হবে, ওই ব্যক্তিকে যখন কাল কিয়ামতের ময়দানে তোলানো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো ওই মানুষটা ওই কবরের কাফনটা নিয়ে উঠবে না উলঙ্গু হয়ে উঠবে আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আয়েশা শোনো শোনো ওই কাল কিয়ামতের ময়দানে রে আয়েশা ওই মানুষগুলো যখন উঠতে থাকবে ওরে আয়েশা ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গু হয়ে উঠতে থাকবে, উলঙ্গু হয়ে উঠতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উলঙ্গু হয়ে উঠতে থাকবে এ মুআজ্জাজ সামিনে کرام আল্লাহু আকবার। এই উলঙ্গু অবস্থায় মানুষের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জবান থেকে শুধু একটাই কথা বের হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দা কে আল্লাহ পাক বলবে ও বান্দা বলো বলো তুমি দুনিয়ার জমিনে এই হাত দ্বারা কি করেছিলে, এই পায়ের দ্বারা তুমি কি করেছিলে? আমি তোমাকে জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে তুমি কি করেছিলে রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা আমি তোমাকে কান দিয়েছিলাম শোনার জন্য, এই কান দ্বারা তুমি কি শুনেছিলে বলো? বলতে লাগো, বলতে আরম্ভ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বান্দা বলতে থাকবে মালিক গো এই হাত দ্বারা ওযু করেছিলাম, এই মুখ
দ্বারা কোরআন তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দ্বারা দান খায়রাত করেছিলাম, এই হাত দ্বারা মানুষের সঙ্গে আমি উপকৃত করেছিলাম। পাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে মোহর মেরে দিবে, হাতের মধ্যে মোহর মেরে দিবে, পায়ের মধ্যে মোহর মেরে দিয়ে আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, পা জবাব দিবে, হাত জবাব দিবে। এরে আব্বা জান আমার সোনা মালিকেরা, যদি আল্লাহর কাজ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করা যায়, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাকের কোনো কাজ করতে পারে গো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে কাজ যদি ভালো কাজ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বান্দাকে বদলা দিবে, ভালো এর বদলা দিবে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আয়েশা, মানুষের জবান থেকে বের হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, আমার কি হবে, আজ কি উপায়টা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের সূর্যখানাকে বলে দিবে, এরে আকাশের সূর্যখানা, তুমি মাথার ওই উপরে আধ হাত মানুষের মাথার উপরে সূর্যর বাবা তাপ হয়ে যাবে, এত তাপ হয়ে যাবে, এই সূর্যখানা মাথার হাত হাত উপরে চলে আসবে, এই সূর্যর তাপ হয়ে যাবে, সাতখানা মুখ হয়ে যাবে, মানুষের মগজ গলে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে। আব্বা জান আমার, এই আব্বা জান আমার, শুধু তাই নয়, এই মানুষের ঘাম শরীর থেকে রে বাবা, এই গরমের টাইমে মানুষের কত ঘাম হয়, কত ঘাম বেরোয়, মানুষ পেরেশানিতে শরীর থেকে ঘামগুলো মুছতে মুছতে মানুষ আলিয়ে এলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বান্দি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, রব্বুল আলামিন হিসাব কখন চালু হবে, বান্দারা অপেক্ষা করতে করতে একদিন নয়, দুদিন নয়, এই কিয়ামতের ময়দানে 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ আবার কিয়ামতের ময়দানে হাঁটু পর্যন্ত পানিতে, চোখের পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ আপনার গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ আপনার মাজা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর দরবারে বান্দা বলতে থাকবে, ও রব্বুল আলামিন হিসাব চালু করে দাও, আল্লাহ কাবুল হাকিমিন আপনি হিসাব চালু করে দেন। আল্লাহ আর সহ্য করতে পারি না, সূর্য সহ্য করতে পারি না, তাপ আর সহ্য করা যায় না, আল্লাহ কণ্ঠ গলা পর্যন্ত শুকিয়ে গেছে, ও মালিক আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার কবীরা, ওই জায়গাতে কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ আল্লাহ, যারা নবীর প্রেমিক, যারা নবীর দিওয়ানা, এদের জন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিকে নবী পাকের কাছ থেকে নিয়ে উম্মত, নবীর উম্মতের পানি পান করাবে। আমার নবী হাউজে কাউসার, এই হাউজে কাউসার নবীর হাতে দিয়ে দিবে মহান আল্লাহ পাক। ও আমার হাবিব, আজকে আপনি আপনার উম্মতদেরকে এই হাউজে কাউসার, আমি বলেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব আপনাকে দান করা হলো হাউজে কাউসার। ওগো আমার হাবিব, আপনাকে হাউজে কাউসার আমি দান করেছিলাম, এই হাউজে কাউসার আপনার হাতে আমি তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো পানির জন্য নফসি নফসি করতে থাকবে, পানির জন্য কলেজা পর্যন্ত ফেটে যাবে, পানির জন্য কলেজা পর্যন্ত বাবা ফেটে যাবে। আল্লাহ আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। এরে আব্বা জান আমার, আপনার আমার হাতে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তুলে দিবে, এই আমলনামা তুলে দেওয়ার পরে বাবা ডান হাতে যদি আমলনামাটা তুলে দেওয়া হয়, ওই বান্দার জন্য ভাগ্যটা ভালো হয়ে যাবে।
আর যদি ওই বাম হাতে যদি আমলনামা তুলে দেয় এই ব্যক্তির জন্য ভাগ্যটা খারাপ হয়ে যাবে রে বাবা। আমলনামা নিজের হাতে তুলে দিবে, নিজের হাতে আমলনামাটা তুলে দিয়ে বান্দা আল্লাহ আল্লাহ আমার ডান হাতে আমলনামা তুলে দিয়েছে, আল্লাহ আমার বাম হাতে আমলনামা তুলে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহু আকবার কবীরা একটা মিজান, যেই মিজানে আপনারা দাড়ি পাল্লা, যেই মিজানে আপনারা কি করেন ওজন করেন বাবজি আমার, আপনারা ওজন করেন না? ওজন করেন, ওজন করেন, ওজন করেন যেই মিজানে, যেই দাড়ি পাল্লাতে আপনারা ওজন করেন, ওই দাড়ি পাল্লায় নেকি তোলা হবে, পাপ তোলা হবে। নেকির পাল্লায় একদিকে তোলা হবে, পাপের পাল্লায় একদিকে তোলা হবে। যাদের নেকির পাল্লা কমে যাবে আর পাপের পাল্লা বেশি হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হয়ে যাবে। নেকির পাল্লা বেশি হয়ে গেলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এই জলসার মেহফিলে আছি, নবীর যারা প্রেমিক, নবীর যারা দিওয়ানা, যারা নবীকে যারা ভালোবাসি, হাসান হুসাইনকে যারা ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আল্লাহু কবীরা এই নবীর প্রেমিক যারা, এরাই আগে আগে যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আমার সূরা মানিকেরা, ও ব্রাদার ইসলাম, এইভাবে মানুষের নেকিগুলো একদিকে তুলবে আর পাপ গুলো একদিকে তুলবে রে বাবা। ওই জায়গাতে যখন নেকির পাল্লা কমে যাবে, পাপের পাল্লা বেশি হয়ে যাবে। দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার একবার দৌড় মেরে যাবে মিজানের কাছে, নবী আমার দৌড় মেরে যাবে একবার পুলসিরাতের কাছে, নবী আমার দৌড় মেরে যাবে একবার হাউজে কাউসারের কাছে। এইভাবে নবী আমার দৌড়তে থাকবে এক এক জায়গাতে। উম্মতের জন্য নবী পেরেশানি হয়ে যাবে। আব্বা জান আমার, ও আমার সূরা মালিকেরা, ওইভাবে মিজানের কাছে দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার সঙ্গে সঙ্গে আসার পরে দেখে উম্মতের নেকির পাল্লা কমে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেকির পাল্লা কমে গেছে। নবী পাকের পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজের টুকরা ওই গুনাহ নেকির পাল্লার দিকে দিয়ে দিয়েছে, আর জিন্নি দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বেশি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত ফল করে তাকিয়ে দেখে, আমার দুনিয়াতে আমার গুনাহ বেশি, একদিকে আমার গুনার পাল্লাটা বেশি হয়েছিল, আবার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বেশি হয়ে গেল। ইনি কে? উনি কে? ওনাকে আল্লাহু আকবার কবীরা সঙ্গে সঙ্গে উনি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহু আকবার তোমার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আমার বলবেন, রে উম্মত গুনাহ করেছিলি, গুনার পাল্লা বেশি হয়ে যাচ্ছিল রে উম্মত। ডাক ডাক আজকে তোর নেকির পাল্লা বেশি হয়ে গেছে। দুনিয়ার জমিনে নবী নবী করে পাগল ছিলি রে উম্মত। ও উম্মত, যেখানে জালসা ছিল সেই জায়গায় গেছিলি, আমি নবীর শানে দরুদ শরীফ পড়েছিলি রে উম্মত। ও উম্মত, ওই আমি নবীর শানে দরুদ শরীফ পড়ার জন্য আমি ওই মদিনা থেকে তুমি দরুদের নজরানা খানা আমি লিখে নিয়েছিলাম তোমার নামটা, তোমার আব্বার নামটা। ও উম্মত, ওই দরুদের নজরানা খানা আমি লিখে পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, ও হায়াতুন নবী, জিন্দা নবী, নবী উম্মতের কান্ডার, পাপীদের উদ্ধার নবী, জান্নাতের কমান্ডার নবী, এই
এইভাবে উম্মতকে নবী আমার পার করে এইভাবে নবী আমার উম্মতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে।